হচ্ছে না, তার বদলে নতুন বিনিয়োগকারী জোগাড় করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লাব কর্তাদের আশা খুব শীঘ্রই তাদের লগ্নিকারীর সমস্যা মিটে যাবে এবং তারা আইএসএলেও খেলতে পারবে। এই মুহূর্তে আই লিগে ভালো জায়গায় মোহামেডান স্পোর্টিং, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়েও ভালো রকম ভাবে রয়েছে তারা। খেতাব জিততে পারলে আইএসএল এর দরজা খুলে যাবে, ফলে বিনিয়োগ কার্পণ্য করলে চলবে না। এদিন ইস্তেয়াক রাজু আহমেদ বলেন, মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন রাজ্যের বাকি দুই প্রধানের মতো মোহামেডান স্পোর্টিং আইএসএল এ খেলুক, তা তিনি চান। সেজন্যই যে কোনো সাহায্য করতে রাজি রয়েছেন। বিনিয়োগ জোগাড়ের ব্যাপারেও সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। ক্লাবের আরেক কর্মকর্তা আমির উদ্দিন ববি বলেন, মোদী সরকার এই বিনিয়োগের পথে অন্তরায় সৃষ্টি করেছে, তাই লুলু গ্রুপের সঙ্গে আমাদের ক্লাবের গাঁটছড়া বাঁধা সম্ভব নয়। তবে খুব তাড়াতাড়ি তাদের স্পন্সর সমস্যা মিটে যাবে বলেও আশাবাদী তিনি। প্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের এবং আমরা স্বাগত জানাই আমাদের সমস্ত দর্শকদেরকে এখান থেকে যে আজকে প্রতিষ্ঠা দিবসের জন্য যে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমাদের প্রেসিডেন্ট, আমাদের সমস্ত কমিটি মেম্বার আজকে এখানে পতাকা আমরা উড়িয়েছি। তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কর্মসূচি ছিল, সেটা আজকে বসে ডিসকাস করা হয়েছে এবং আগামী দিনে যেটা আইএসএল আমরা খেলবো, সেই আইএসএল খেলার জন্য আমরা কয়েকটা ম্যাচের জন্য অপেক্ষা করছি। যে এই ম্যাচগুলি বেরিয়ে যাওয়ার পর একটা সিদ্ধান্ত আমরা নেব, একটা ডিসিশন আমরা নেব। এইগুলি তার সঙ্গে সঙ্গে যেটা এক্ষুনি যেটা কথা হচ্ছিল লুলুর ব্যাপারে, জিজ্ঞেস করতে লুলুর ব্যাপারে, সেটা লুলুর ব্যাপারে আমি একটা পরিষ্কার কথা বলে দিই। সেটা মুখ্যমন্ত্রীও বলেছিলেন, সেগুলো সবার সামনে প্রকাশে বলে দিয়েছি যে লুলুকে বিজেপি সরকার এবং মোদী সরকার স্ট্রেট বারণ করে দিয়েছে যে ওইখানে ইনভেস্ট করা যাবে না। তো এই জন্য আমার মনে হয় ব্যাক করে গেছে, সেটা মুখ্যমন্ত্রী এখানেই ক্লাবে এসেই বলে গেছেন। এটা সবসময় চায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এগিয়ে যাক। আমাদেরও টার্গেট রয়েছে আইএসএল খেলার জন্য। এবার মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের লাস্ট 23 তারিখে উনি ক্লাবে ভিজিট করেছিলেন। উনি খুব ইচ্ছুক যে মোহামেডান স্পোর্টিং আইএসএল খেলুক। দিদিকে আমরা ধন্যবাদ জানাই যে এত চিন্তা ভাবনা করার জন্য, যে মোহামেডান স্পোর্টিং এক জায়গা পৌঁছে যাওয়ার একটা আমরা দেখা যাচ্ছে। তো সেটা এখনো টাইম বাকি আছে, আমরা 2-3টে ম্যাচ একটু এগিয়ে যাই, তারপরে আমরা এই বসে আলোচনা করবো। একটা মিটিং করার দরকার আছে, দিদি আমাদেরকে বলেছে। আর পার্সোনালি আমার সঙ্গে কথা হয়েছিল, দিদি বলল তোমরা একটু দেখে নাও যে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের আই লিগ চ্যাম্পিয়ন হতে হবে। তো সেই জায়গাটা একটা আমরা কিছু জায়গা পৌঁছে গেছি, কোনো জায়গা বাকি আছে। উপরবেলা আমরা চাই যে মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হলে তার আগে আমরা দিদির সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব। যেহেতু উনি ক্লাবে এসে মিটিং করে গেলেন, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, প্রত্যেকে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আমাদের ছিলাম, আমাদের জেনারেল সেক্রেটারি, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ট্রাস্টি, এবার ইমরান ভাই এখানে রয়েছেন, আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বার, রাজেন্দ্র কুমার রাজা সাহেব রয়েছেন, সব এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছেন। তারা আমরা আজকে ফাউন্ডেশন ডে, আজকে এখন একটু আগে আমরা আলোচনা করছিলাম, 3টে ম্যাচ এগিয়ে গেলে তখন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব। ওনাকে বলবো যে আইএসএল জায়গায় একটা রাস্তা আমরা তৈরি হয়ে গেছে। আমরা আইএসএল খেলতে গেলে আমাদের সাপোর্টিং ইনভেস্টার আমাদের দরকার। কিন্তু যদি আপনি কি বললাম, আমাদের সাপোর্টিং ইনভেস্টার আমাদের দরকার, যেটা আমাদের বাংকার হিল অলরেডি আমরা এগ্রিমেন্ট করে রেখেছি। 51% আছে, যখন আইএসএল আমরা খেলতে পারবো তখন 61% শেয়ার ওনাদের সঙ্গে আমার চুক্তি রয়েছে। দীপক সিং, কনিশ সিং আমাদের এক্সিকিউটিভ কমিটি মেম্বারও রয়েছেন, তাদের সঙ্গে আমার 1 সপ্তাহ আগে আলোচনা হয়েছে। উনি বলেছেন ববি ভাই, কোনো আমাদের সঙ্গে কোনো রকম ইনভেস্টার যদি আসতে চায় আমরা বসতে রাজি, আমি ওদেরকে নিয়ে বসবো, বসে আলোচনা করে আর দরকার হলে দিদির কাছে নিয়ে যাব, নিয়ে আমাদের কমিটি মেম্বার, আমাদের জেনারেল সেক্রেটারি রয়েছে ইস্তেয়াক আহমেদ রাজু, তাদের সঙ্গে বসে আলোচনা করে তারপরে এইটা নিয়ে সঠিক করার জন্য একটা চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আইপিএস অফিসারকে উদ্দেশ্য